নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বাস্তুদোষ। আমাদের গৃহে কী কারণে বাস্তুদোষ তৈরি হয়, আর বাস্তুদোষ তৈরি হলে মানুষের জীবনে কী ধরনের সমস্যা বয়ে আনে, মানুষ কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আমাদের বাড়ি হচ্ছে আমাদের একটা গৃহ মন্দির। আমরা সারাদিনে যে যে স্থানে আমরা কর্ম করি, কর্মের পরে কিন্তু যেখানে আমাদের একটা শান্তি বা যেখানে আমাদের একটা বিশ্রামের কেন্দ্রগার, সেটাই হচ্ছে আমাদের গৃহ মন্দির। আমাদের এই গৃহমন্দির যদি কলুষিত হয়, গৃহমন্দির যদি সেটা কোনোভাবে দুষ্ট হয়ে যায় বা দোষ হয়ে যায়, আমরা কিন্তু সেই গৃহে শান্তি আমরা কখনোই পেতে পারি না, শান্তি বিঘ্নিত হয়। তো এই বাস্তুদোষ আমাদের কিছু হয়তো আমরা আমাদের ভুলের কারণে গৃহে বাস্তুদোষ তৈরি হয়ে যায়। তো আমরা কি সচেতনতা অবলম্বন করলে গৃহে বাস্তুদোষ তৈরি হবে না, আমরা শান্তিতে আমরা গৃহে বসবাস করতে পারবো পরিবারের সদস্যদের সঙ্গে? তা দেখুন, আপনাদের আমি কিছু সিমটমের কথা বলবো, যে সিমটমগুলো আপনারা যদি দেখতে পান তাহলে বুঝবেন যে গৃহে বাস্তুদোষ তৈরি হয়েছে। আর আরেকটা কথা আমি বলতে পারি যে মানুষের যদি গৃহে বাস্তুদোষ তৈরি হয়, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে যতই কর্ম করুক না কেন, সেই কর্মে তারা কখনোই সাকসেস পেতে পারে না এবং তাদের মনের মধ্যে শান্তি থাকে না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনের মধ্যে যদি শান্তি না থাকে, মনের মধ্যে যদি প্রশান্তি না থাকে, মেন্টাল হেলথ হচ্ছে সবথেকে বড় পাওয়ার। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যে চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা কর্মটা করতে পারি। তো মেন্টাল হেলথ যদি দিনের পর দিন সেটা ডাউন হতে থাকে, তাহলে আমাদের ফিজিক্যাল হেলথটাও কিন্তু ডাউন হয়ে যায়। তখন কিন্তু মানুষের কর্মক্ষমতা লোপ পেয়ে যায়। তখন কিন্তু মানুষ তাদের চিন্তা ভাবনাগুলোকে কখনোই ইমপ্লিমেন্ট করতে পারে না। তো আগে আমাদের মেন্টাল হেলথটাকে স্ট্রং রাখতে হবে। তার মানে মনের মধ্যে শান্তি, প্রশান্তি, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, আপনি কত দামি গাড়িতে চড়ছেন বা কত দামি ফ্ল্যাট বা বাড়িতে আপনি বসবাস করছেন, বা আপনি কত অর্থের মালিক আপনি আছেন, সেটা কিন্তু ম্যাটার্স করে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন এবং আপনি কতটা পরমানন্দে থাকতে পারছেন, আপনি শারীরিক দিক দিয়ে কতটা সুস্থ থাকতে পারছেন। একটা কথাই আছে যে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ, এটাই হচ্ছে জীবনের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এই দুটো জায়গা যদি মানুষের স্ট্রং থাকে, তাহলে সেই মানুষ কিন্তু জীবনে সে সাকসেস, সাফল্যতা এবং তার লক্ষ্যের দিকে প্রত্যেকটা মানুষ এগিয়ে যেতে পারে। তো যাই হোক, এবার আমি মূল আলোচনায় চলে আসব যে বাড়িতে বাস্তুদোষ তৈরি হলে আপনারা কি করে বুঝতে পারবেন যে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়েছে। দেখুন, আপনাদের প্রথম একটা সিমটম বলছি। আপনাদের বাড়িতে যদি প্রচুর উইপোকা, ঠিক আছে, দেয়ালে বা যাদের হয়তো কাঁচা বাড়ি, দেখবেন গৃহে প্রচুর উইপোকা উঠে যাচ্ছে বা উইপোকার ঢিপি তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়েছে। আবার দেখবেন আপনাদের গৃহে তুলসী গাছ আপনারা রোপণ করছেন, অর্থাৎ বপন করছেন, দেখবেন সেই তুলসী গাছ মানে মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের গৃহে বাস্তুদোষ তৈরি হয়েছে।
তাছাড়া দেখবেন বাড়িতে প্রচুর কালো পিঁপড়ে আসবে। গৃহে শান্তি থাকবে না, পরিবারের সদস্যদের মধ্যে একটা কলহ বিবাদ অশান্তি। তাছাড়া দেখা যাবে যে সন্তানরা তার পিতামাতার কথা শুনতে চাইবে না, অবাধ্য হয়ে যাবে। এবং দেখবেন মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ বিবাদ অশান্তি তৈরি হবে। তাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, এই একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় সেই জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। যে পরিমাণ অর্থ উপার্জন করে সেই আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। পরিবারের সদস্যদের মানে রোগ ব্যাধি একটার পর একটা লেগেই থাকে, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। তাছাড়া দেখা যাবে যে আপনাদের সন্তানদের দেখবেন পড়াশোনা ভালো হবে না, পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা তাদের মধ্যে আসবে না, মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি করে দেবে। এই ধরনের কিছু সিমটম কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পিতামাতাদের সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়, ঠিক আছে? গৃহ শান্তি বিঘ্নিত হয়ে যায়, কর্মে কোনো সাকসেস, সফলতা থাকে না, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না দেখবেন, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। তাছাড়া দেখা যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে আপনাদের পরিবারের সন্তানেরা, দেখবেন তাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেই কর্মের জায়গাটিতে কোনো স্টেবিলিটি তারা পাবে না। সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও তাদের লাইফে ডাউনফল দেখতে হবে। তাছাড়া দেখা যাবে দেখবেন যে গৃহকর্তা, যে সংসারের হেড, তার দেখবেন রাগ, জেদ, আর্গুমেন্ট, হ্যাঁ, এইগুলো তৈরি করে দেবে। হয়তো লস অফ টেম্পারমেন্ট, হয়তো তার মুখের শব্দচয়ন রূঢ় হয়ে যাবে। হ্যাঁ, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনে এই দুটো সেগমেন্টে দেখবেন কোনো শান্তি থাকবে না। এইগুলো তৈরি করে দেবে। তাছাড়া দেখবেন আপনাদের মানে চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে। আপনারা যে গৃহে বসবাস করছেন দেখবেন গৃহের ওয়ালের যে রং, যে ওয়ালের যে স্ট্রাকচারগুলো আছে দেখবেন একটু ড্যাম ধরে যাবে, ফুলে ফুলে যাবে বা ওয়াল ফেটে যাবে। এই ধরনের যদি সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পান তাহলে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের গৃহে বাস্তুদোষ তৈরি হয়েছে। আর একটা সিমটমের কথা বলছি, আপনারা মোটামুটি ধরুন আধ হাত মাটি খুঁড়বেন। মাটি খোঁড়ার পরে যে মাটিটা বাইরে আপনারা রাখবেন, গর্তটা হাফ হাত গর্ত করবেন, আবার সেই মাটি দিয়ে গর্তটাকে ভরে দেবেন। দেখবেন যদি সেই মাটিটাই গর্তটা ভরে যায় তাহলে বুঝবেন আপনার গৃহে বাস্তু সমস্যা তেমন একটা নেই, ঠিক আছে? আর যদি দেখবেন খোঁড়া মাটি দিয়ে গর্তটাকে আপনি পূরণ করছেন, তাহলে দেখবেন যে সেই মাটিটা গর্ত সম্পূর্ণ পূরণ করতে পারছে না। আপনারা তখন বুঝে নেবেন যে গৃহে অর্থাৎ আপনার ভূমিতে কোনো বাস্তু সমস্যা তৈরি হয়েছে। তো এই সিমটমগুলো দেখে আমরা বুঝে নিতে পারি। তো এই যে এগুলো তো একটা প্রাকৃতিক একটা পর্যায়ে গৃহে বাস্তুদোষ তৈরি হচ্ছে, কিন্তু আমরা আমাদের মানে একটা অসাবধানতার বশবর্তী হয়ে আমরা নিজেরাই গৃহে বাস্তুদোষ তৈরি করে দিই। সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। তো কী কারণে আমরা নিজেরাই নিজেদের গৃহে বাস্তু সমস্যা তৈরি করে দিই, যার কারণে আমাদের গৃহে কোনো শান্তি থাকে না, আয় উন্নতি থাকে না, হ্যাঁ, পরিবারের সদস্যদের মধ্যে কলহ বিবাদ অশান্তি নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। তো দেখুন, আপনারা অনেকেই হয়তো না জেনে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, এটা হচ্ছে ঈশান কোণ। তা ঈশান কোণে হচ্ছে বাস্তুদেবের মাথা, ঠিক আছে? তো ঈশান কোণে আপনারা যদি কেউ টয়লেট বানান, ঠিক আছে, তাহলে কিন্তু
বাড়িতে ভীষণ বড় ভাইটাল বাস্তুদোষ তৈরি হয়ে যাবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আপনাদের আয় উন্নতি হবে না, যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য কখনোই ভালো যাবে না, ঠিক আছে, আয় উন্নতি হবে না। তা আপনারা কখনোই ঈশান কোণে টয়লেট বাথরুম আপনারা নির্মাণ করবেন না, ঠিক আছে, এবং ঈশান কোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের গৃহে বাস্তুদোষ তৈরি হবে না। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো যে আপনারা মানে এই যে অনেকেই দেখি যে গৃহে আপনারা কাটা জাতীয় গাছ লাগান। বাড়িতে কাটা জাতীয় গাছ আপনারা কখনোই লাগাবেন না। অনেকে দেখা যায় যে তেঁতুল গাছ বা বাড়ির ছাদের উপরে বা ব্যালকনিতে অশ্ব বট গাছ এইগুলো টবে আপনারা অনেকেই লাগান। একদমই লাগাবেন না, কারণ বট গাছে নেগেটিভ এনার্জির বসবাস থাকে, তেঁতুল গাছে নেগেটিভ এনার্জি বসবাস করে। আপনারা এই ধরনের গাছগুলো কখনোই লাগাবেন না, ঠিক আছে। আপনারা পারলে অ্যালোভেরা গাছ বাড়িতে লাগান ঈশান কোণে বা পূব দিকে, তাহলে দেখবেন আপনাদের বাড়ির বাস্তু ভালো থাকবে। আর আপনারা যদি কাটা জাতীয় গাছ লাগান তাহলে বাড়ির দক্ষিণ দিকে কাটা গাছ লাগাবেন, ঠিক আছে। কাটা গাছ কখনোই পূব দিকে বা উত্তর পূর্ব কোণে বা পশ্চিম কোণে এইসব কোণগুলোতে কখনোই কাটা জাতীয় গাছ আপনারা লাগাবেন না। আর আপনারা বাড়িতে বেল গাছ লাগান। বেল গাছ লাগালে আপনাদের বাড়ির শান্তি থাকবে। নিম গাছ লাগান। নিম গাছ দেখবেন বাড়ির অনেক নেগেটিভ এনার্জিকে মিনিমাইজ করে দেয়। তো বেল গাছ কোন দিকে লাগাবেন? পূর্ব পূর্ব কোণে অথবা ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখবেন অনেকে গৃহ করেন, হয়তো আগে যে পুরনো গৃহে বসবাস করতেন আপনাদের মনের মধ্যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন ছিল, কিন্তু নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করলেন, আপনাদের জীবনে সুখ শান্তি বিঘ্নিত হয়ে গেল, ঠিক আছে। আপনাদের কর্মের জায়গাটি একদম ধসে গেল। আপনারা বিল্ডিং করলে উত্তর দিকে কখনোই সিঁড়ি তৈরি করবেন না, ঠিক আছে। আপনারা গৃহ নির্মাণ করলে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, যাই নির্মাণ করুন না কেন, সিঁড়িটা কিন্তু পশ্চিম দিকে করবেন। তার কারণ কি, পশ্চিম দিকটা হচ্ছে আমাদের স্যাটার্নের, শনির স্থান, ঠিক আছে। ওয়েটটা পশ্চিম দিকে রাখুন। সিঁড়িটা পশ্চিম দিকে মুখ করে আপনারা বানাবেন, কখনোই উত্তর দিকে মুখ করে সিঁড়ি বানাবেন না। আর সিঁড়ির নিচেই কখনোই টয়লেট করবেন না বা রান্না করবেন না, বা সিঁড়ির নিচেই কোনো ভারী কিছু জিনিস আপনারা একদমই রাখবেন না। তাহলে দেখবেন যদি টয়লেট করেন বা রান্না করেন তাহলে সেই গৃহে সদস্যদের বড় ধরনের একটা ডিজিজ, রোগ ব্যাধি তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে সেই বাড়ির গৃহকর্তা বা কর্ত্রী যে কোনো সদস্য হোক না কেন, তাদের অনেক সময় জীবন বিপর্যয়ে চলে যায়। এটা কখনোই করবেন না। আর আপনারা যখন গৃহে প্রবেশ করবেন, গৃহের সদর দরজায় অর্থাৎ ইন্টেন্স প্রবেশদ্বার, তার সামনে কখনোই জুতো রাখবেন না, ঠিক আছে। জুতোগুলোকে আপনারা একটা সাইডে আড়াল করে রাখুন। হ্যাঁ, গৃহের প্রবেশদ্বারের ইন্টেন্স সেই জায়গায় কখনো জুতো আপনারা রাখবেন না। আবার আপনারা হয়তো ভুলবশত কী করেন, ঘরের ঝাঁটা বাড়ুন আপনারা কি করছেন, ঘরের সামনে রেখে দিচ্ছেন, ইন্টেন্সের সামনের দিকে রেখে দিচ্ছেন, বা হয়তো ঈশান কোণে ঝাড়া বা ঝাঁটুকে খাড়া করে রেখে দিচ্ছেন। কখনোই ঝাড়া বা ঝাঁটু পূর্ব দিকে রাখবেন না, উত্তর দিকে রাখবেন না, দক্ষিণ দিকে রাখবেন না, আর কখনো খাড়া করে রাখবেন না। ঝাড়া ঝাঁটু রাখলে পশ্চিম দিকে রাখবেন, আর ঝাঁটুকে শুইয়ে রাখবেন, ঠিক আছে, একটু আড়াল করে রাখবেন। এইটা করুন, দেখবেন বাস্তুদোষ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা অনেকে রান্না করেন, আপনারা না জেনে
আপনারা একটা ভুল কোণ সিলেকশন করে নেন, ঠিক আছে? ঈশান কোণ, ঈশান কোণ হচ্ছে দেবতার কোণ। ঈশান কোণে হচ্ছে আমরা ঠাকুরের আসন রাখতে পারি বা সেখানে মন্দির করতে পারি। ঈশান কোণ হচ্ছে দেবতার কোণ। তা ঈশান কোণে কখনোই রান্না করবেন না, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। আপনারা পূর্ব দিকে রান্না করুন, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? উত্তর দিকে রান্না একদমই করবেন না। উত্তর দিকে মুখ করে দেখবেন, উত্তর দিকে মুখ করে রান্না করলে সেই পরিবারের সদস্যদের হেলথ, শরীর স্বাস্থ্য, আয় উন্নতি, হ্যাঁ, এগুলো কিন্তু থাকে না, ঠিক আছে? আপনারা উত্তর দিকে একদম রান্না করবেন না। উত্তর দিকে রান্না করলে দেখবেন, উত্তর হচ্ছে আমাদের কুবেরজি, ঠিক আছে? আমাদের এই উত্তর কোণে দেখুন, এই যে মানে জল, উত্তর দিকে জল, তার মানে আপনি জল আর অগ্নিকে এক জায়গায় রাখলে কি হবে, তার অগ্নির সেই পাওয়ার এনার্জিটাকে সে কী করবে, ডিস্ট্রয় করে দিচ্ছে। তো আমরা যেখানে খাদ্যটা মেকিং করি, তো খাদ্যে তো থাকে আমাদের পুষ্টি, আমাদের এনার্জি, আমাদের শক্তি। তাহলে আমরা যে খাদ্যটা খাবো সেই খাদ্যটা আমাদের ডাইজেস্ট হবে না, আমাদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। উত্তর দিকে মুখ করে কখনোই রান্না করবেন না। ঈশান কোণে মুখ করে কখনোই রান্না করবেন না। রান্না করলে আপনারা হয় পশ্চিম দিকে মুখ করে রান্না করুন, আর তা না হলে সবথেকে রান্না করার মানে ভালো স্থান হচ্ছে পূর্ব দক্ষিণ, ঠিক আছে? পূর্ব দক্ষিণ কোণটা হচ্ছে অগ্নিকোণ। এই কোণে আপনারা রান্না করুন, এইটা হচ্ছে একদম পারফেক্ট। আর যদি ধরুন উত্তর মানে পূর্ব দক্ষিণ কোণে আপনারা করতে পারছেন না, তাহলে পূর্ব দিকে করুন। পূর্ব দিকে না পারলে আপনারা পশ্চিম দিকে করুন। কিন্তু ঈশান কোণ আর উত্তর কোণ, মানে উত্তর দিকে, ঠিক আছে? মানে নর্থ, নর্থ ইস্ট, হ্যাঁ। আবার মানে নর্থের দিকে তো একদম রান্নাঘর মানে করবেনই না, ঠিক আছে? আর ইস্ট নর্থ মানে ঈশান কোণ, ঈশান কোণে রান্নাঘর করবেন না। এইটা করুন, দেখবেন বাস্তু সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। এবার আর একটা কথা আমি বলবো, যে আপনারা দেখবেন অনেক সময় ঘরে ঝুল ঝুল জমে, ঝুল পড়ে। ঝুলের মধ্যে হচ্ছে রাহু বসবাস করে, ঠিক আছে? তাই আপনাদের বেডরুমেই হোক বা ব্যালকনিতেই হোক বা আপনাদের আহ, আহ, ঘরের যে কোনো স্থানেই হোক না কেন, ঝুল জমতে দেবেন না। ঝুল হলেই সঙ্গে সঙ্গে ঝুলটাকে ভেঙে ফেলবেন, ঠিক আছে? আর আপনাদের দেখবেন গৃহে আপনাদের যে ফার্নিচারগুলো আছে, ফার্নিচারে দেখবেন ধুলো পড়ে যায়। অনেকে সেই ধুলোটা পরিষ্কার করেন না অনেক সময়। আবার দেখা যায় যে আপনারা বাড়িতে অনেক সময় মানে ধরুন আঠা জাতীয় গাছ, অনেক সময় দেখা যায় যে কচা গাছ, আকন্দ গাছ, মানে যে গাছের পাতাগুলো ভাঙলে কষ ঝরে, আঠা আঠা ঝরে, ওই গাছগুলো কিন্তু আপনারা লাগাবেন না। আপনারা পারলে কি করবেন বলুন তো, পূর্ব দিকে আপনারা বেদানা বা ডালিম গাছ লাগান, ঠিক আছে? পূর্ব দিকে। তাহলে দেখবেন আপনাদের গৃহে রবির একটা এনার্জি আপনাদের বাড়ি তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা পারলে বাড়িতে বেশি পরিমাণে তুলসী গাছ লাগান, দেখবেন আপনাদের বাড়ির বাস্তুদোষ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, অপরাজিতা ফুল যেটাকে বলা হয় নীলকণ্ঠ ফুল, আপনারা বাড়িতে নীলকণ্ঠ ফুল যদি লাগাতে পারেন, আর পূর্ব দিকে পূর্ব দিকে এবং উত্তর দিকে ঈশান কোণে যদি একটা বেলগাছ লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গৃহে কেউ মানে কালা জাদু, তন্ত্রক্রিয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের গৃহটা পুরো সেফ জোনে থাকবে, হ্যাঁ। আর আপনারা যদি এই যে অনেকেই বুঝতে পারেন না যে টয়লেটটা কোন দিকে আপনারা নির্মাণ করবেন। দেখুন অনেক অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে
আপনারা এই কোণে টয়লেট নির্মাণ করবেন না, কিন্তু কোন কোণটিকে বেছে নেব আমরা টয়লেটের জন্য সেটা কিন্তু বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররা বলেন না। তো আমি সেটা বলে দিচ্ছি। আবার কিছু কিছু অ্যাস্ট্রোলজার যিনারা আছেন তিনারা সেটা বলেও দেন, কিন্তু অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা কিন্তু বলে দিতে চান না যে কোন দিকে করাটা সব থেকে বেটার হবে। আপনারা মানে টয়লেট করলে আপনারা পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে সব থেকে ভালো দিক, ওই দিকে আপনারা টয়লেট নির্মাণ করবেন। আর অনেকে ছাদের ওপরে জলের ট্যাঙ্কি আপনারা ভুল জায়গায় রেখে দেন। আপনারা জলের ট্যাঙ্কিটা আপনারা কি করবেন, বায়ুকোণে, উত্তর পশ্চিম কোণে এই সাইডটায় জলের ট্যাঙ্কিটা রাখুন, দেখবেন সব থেকে ভালো হবে। হ্যাঁ, আর আপনারা অনেকেই মানে আপনারা ধরুন প্রচুর অর্থ খরচ করে বাড়ি তৈরি করছেন। আমরা প্রত্যেকটা মানুষ জীবনের কষ্টের উপার্জিত অর্থ দিয়েই কিন্তু আমরা গৃহ নির্মাণ করি। তো সেই গৃহে যদি আমরা শান্তি না পাই তাহলে সেই গৃহ নির্মাণটা করে কী লাভ হলো, তাই না? আপনারা যে বেডরুমগুলো করছেন, ধরুন কারোর হয়তো 2টো বেডরুম, কারোর হয়তো 3টি বেডরুম, কারোর হয়তো 4টি বেডরুম, যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই গৃহ নির্মাণ করে থাকে। তো আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের বেডরুমটা কোন দিকে রাখবেন? আপনাদের বেডরুমটা দক্ষিণ পশ্চিম কোণে আপনাদের বেডরুমটা রাখবেন। যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রী যে বেডরুমে থাকবেন, আপনাদের বেডরুমটা যেন দক্ষিণ পশ্চিম কোণে হয়। যারা স্টুডেন্ট, আপনাদের বাড়ির সন্তানদের পড়াশোনার স্টাডি রুম, ঠিক আছে, পূব দিকে রাখলে সব থেকে ভালো। হ্যাঁ, আর আপনারা যখন ডাইনিংয়ে খেতে বসবেন, অনেকেই জানে না কোন দিকে মুখ করে খেলে সব থেকে ভালো হয়। সব থেকে পূব দিকে মুখ করে বসে খাওয়াটা সব থেকে ভালো। তাছাড়া পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে আপনারা খান, কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তর দিকে মুখ করে খাবেন না, ঠিক আছে? এবং অনেকে আমরা ঘুমাই, তা ঘুমানোর ব্যাপারে আমরা অনেকেই একটু ভুল দিকে আমরা ঘুমিয়ে থাকি, ভুল দিকে মাথাটা রাখি। আপনারা ঘুমানোর সময় কি করবেন, সব থেকে ভালো দিকটা হচ্ছে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে। পূব দিকে মাথা রেখে ঘুমাবেন অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবেন, তাহলে দেখবেন আপনাদের ঘুমটা ভালো হবে। আর আপনারা কখনোই উত্তর দিকে মাথা রেখে কখনোই ঘুমাবেন না, ঠিক আছে? আর পশ্চিম দিকে মাথা রেখে কখনোই ঘুমাবেন না, তাহলে দেখবেন আপনাদের ঘুমটা ভালো হবে না, আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। এই যে আমরা এই না বুঝে আমরা অনেক কিছু ভুল করে থাকি, আর আমরা বুঝতে পারি না যে আমাদের কেন এত সমস্যা তৈরি হচ্ছে। তো আপনারা যদি এইগুলো একটু ডিসিপ্লিন অনুযায়ী একটু চলতে পারেন, বা এই থিওরিগুলো যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এবার চলে আসি আমাদের গৃহ তো নির্মাণ করছি, দেখবেন অনেকের বাড়ি বেডরুমের মধ্যে বিভিন্ন রকমের কালার তৈরি করে দেয়। তো আমাদের কালারটা কিন্তু জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমরা বাড়ির ভেতরে 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 এবং বাইরে আমরা না জেনে না ভেবে, আপনারা ঘরের ভেতরের কালারটা সবসময় হোয়াইট কালার অথবা ক্রিম কালার, এই দুটো কালার করবার চেষ্টা করবেন। আর তা না হলে হালকা নীল আকাশি কালার করবেন, তাহলে দেখবেন সাদা হচ্ছে কি, সাদা হচ্ছে আমাদের শান্তি, ঠিক আছে? দেখবেন আপনারা যখন গৃহে ঘুমাবেন, যদি আপনাদের ভেতরের বেডরুমের কালারগুলো যদি সাদা থাকে, তাহলে দেখবেন আপনাদের ঘুমটা ভালো হবে এবং পরিবারের সদস্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিংটা তৈরি হবে। আর অনেকেই লাল কালার তৈরি করে দেয়, কমলা কালার, পিঙ্ক কালার, হ্যাঁ,
এই সব কালারগুলো করবেন না। ইয়েলো কালার, এই ধরনের কালারগুলো কিন্তু মানে আলোর একটা রিফ্লেকশন আছে, ঠিক আছে? যেমন কালো মানে যেমন লাল, লাল কালারগুলো কিন্তু ভীষণ মানুষের মধ্যে দেখবেন একটা রাগ, জেদ, ইগো এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তো আপনারা গৃহের ভেতরে যে কালারগুলো করবেন সেটা হোয়াইট করলে সবথেকে বেটার। হোয়াইট এবং ক্রিম কালার, এই দুটো কালার করাটা সবথেকে ভালো হবে। আর বাইরের কালারটা আপনারা হালকা হালকা ইয়েলো করতে পারেন, বা ক্রিম কালার করতে পারেন, বা হোয়াইট কালার করতে পারেন। হ্যাঁ, দেখবেন আপনারা মানে বড় বড় যেসব ধরুন যেসব রিসোর্টগুলো থাকে বা বড় হোটেল যেগুলো থাকে, দেখবেন বাইরের কালারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন হোয়াইট হয় বা ক্রিম কালারের হয়, ঠিক আছে? তো আপনারা এই কালারগুলো মেনটেন করুন, দেখবেন আপনারা যদি এই কালারগুলোকে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনারা মানে অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনারা যে কর্মগুলো করবেন দেখবেন কর্মে আপনারা সাকসেস পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা ভালো হৃদ্রতা তৈরি হবে। আপনারা যে উপার্জন করবেন সেই উপার্জন আপনারা অনেকটাই সেভিংস করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্ট আপনাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে। তো আপনারা এই নিয়মগুলো মেনে চলুন। এর পাশাপাশি আপনাদের আর একটা কথা আমি বলতে চাই, আপনারা দেখুন এই বাজারে মানে ল্যান্ডের প্রচুর দাম। তো আপনারা দেখা গেল প্রচুর টাকা খরচ করে আপনারা হয়তো কেউ 1 কাঠা বা 1.5 কাঠা বা 2 কাঠা জায়গা কিনেছেন। কিনেই আপনারা কি করছেন? আপনারা গৃহ নির্মাণ করছেন। দেখা যাচ্ছে নতুন গৃহে প্রবেশ করে আপনাদের জীবনে একটা মানে অবসাদের বাতাবরণ তৈরি হয়ে গেল। আপনাদের কর্মের জায়গা, আপনাদের পারিবারিক শান্তি সব কিছুই যেন একটা মানে এক মানে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। মানে গৃহশান্তি বিঘ্নিত হচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, আপনাদের আয় উন্নতি কমে যাচ্ছে, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, বা দেখা গেল গৃহের একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যাচ্ছে, যে হয়তো আপনারা সেই মানে গৃহে, নতুন গৃহে বসবাস করতে পারলেন না, ঠিক আছে? অনেকেই দেখবেন নতুন গৃহ, ফ্ল্যাট, বাড়ি নির্মাণ করে দেখা যায় যে কিছু নেগেটিভ এনার্জির কারণে সেই ভয় পেয়ে গৃহ থেকে তারা মানে সেই গৃহ ছেড়ে অন্যত্রে গিয়ে তাদের ভাড়া থাকতে হয়। তো দেখুন, আমরা এগুলো অনেকেই জানি না। তো আপনারা যে যেখানে ল্যান্ড কিনে বাড়ি করবেন, বাড়ি করার আগে ওই যে ল্যান্ড আপনারা কিনবেন ওই ল্যান্ডে আপনারা লাঙল দিয়ে, হ্যাঁ, ওই ভূমিটাকে চাষ করবেন। হ্যাঁ, ভূমিটাকে চাষ করে নেবেন এবং ওই ভূমির উপরে আপনারা তিল ছিটিয়ে দেবেন বা সর্ষে ছিটিয়ে দেবেন। ওই তিল থেকে এবং সর্ষে থেকে যে গাছগুলো হবে, তারপর আপনারা কি করবেন, ওই ল্যান্ডটাকে আপনারা যে কোনো একটা মানে ঠাকুর মশাইকে ডেকে এনে বাস্তু পুজো করে নেবেন। অনেকেই বাস্তু পুজো করে নেন, কিন্তু ওই মানে ভূমিটাকে অনেকেই চাষ করে না। চাষটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা যদি এই মানে প্রসেসিংগুলো যদি করে নিয়ে তবেই আপনারা যদি ফ্ল্যাট, বাড়ি নির্মাণ করেন তাহলে দেখবেন সেই ল্যান্ডে আপনারা ফ্ল্যাট, বাড়ি মানে নির্মাণ করে গৃহে আপনারা যে সদস্যগুলো আছেন দেখবেন সেই নতুন গৃহ নির্মাণ করে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন, ঠিক আছে? তো এই প্রসেসিংগুলো আপনারা মেনে চলুন, দেখবেন আপনারা আপনাদের মানে জীবনে সুখ, শান্তি, বৈভব আপনাদের জীবনে ফিরে আসবে। তো আমি এরপর মাঝে মাঝে এই বাস্তু সংক্রান্ত কিছু ভিডিও আপনাদেরকে দেব। হ্যাঁ, আমি তো রাশিফল, নক্ষত্রফল এগুলো তো পাবলিশ করেই থাকি। তো অনেকের রিকোয়েস্টে, হ্যাঁ, বলছেন যে একটু বাস্তু সংক্রান্ত কিছু টিপস দিন। তো আমি মাসে অন্তত 2-3টি বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আমি ভিডিও পাবলিশ করব।
আপনারা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আর আপনারা ভালো থাকলে আমার মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। তো যাই হোক, এরপর আমি মাসে অন্তত 2টি থেকে 3টি বাস্তু সংক্রান্ত বিষয়ে ভিডিও দেব। এরপরে বাস্তুর আরও অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? মানে কোন দিকে ঘরের কোন দিকে কী কালার করলে ভালো হয়, বাড়িতে কি কি বস্তু রাখলে জীবনে আয়ুন্নতি হয়, হ্যাঁ, গৃহ শান্তি, আপনাদের ফিনান্সের জায়গা কিভাবে স্ট্রং হবে। আমি পর অনেক বাস্তু সংক্রান্ত ভিডিও দেব। যেহেতু আজ আমি প্রথম বাস্তু সংক্রান্ত বিষয়ে ভিডিও পাবলিশ করছি, প্রথম দিচ্ছি, তো আমি একটা ইন জেনারেল একটা প্রেডিকশান করলাম। এরপর আরও মানে আরও ভালো ভালো বাস্তু সংক্রান্ত টিপস আপনাদেরকে দেব। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।